আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে লেস তৈরি করা। কুশি কাটা দিয়ে আজকে লেস তৈরি করে দেখাবো আপনাদেরকে। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটি নট করে নেব। নট করে এখানে আমি চেন করব। এখানে আপনারা যে যতটুক লেস তৈরি করবেন সেই মাপ অনুযায়ী চেন করে নেবেন। আজকে এই লেস তৈরি করতে এখানে আমি 9 তার সুতা ও 12 নম্বর হুক ব্যবহার করেছি। আর আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই লেসটি তৈরি করতে পারবেন। আমরা এখানে কিছু সংখ্যক চেন তৈরি করেছি, আর বাকি চেনগুলো অফ ক্যামেরায় করে ফিরে আসছি। দেখেন চেনগুলো এরকম হয়েছে। এখন আবার এক্সট্রা 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করা হয়ে গেলে 3 নাম্বার চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। পরের চেনে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। এভাবেই এই রাউন্ডে আমার প্রত্যেকটা চেনের উপরেই একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। বন্ধুরা, একটা চেনও গ্যাপ রাখবেন না, প্রত্যেকটা চেনেই ডাবল ক্রোশেট করবেন গুনে গুনে। এক ঘর স্কিপ হলে কাজটি ফিনিশিং ভালো আসবে না। মনোযোগ সহকারে কাজটি করবেন। বাকি ডাবল ক্রোশেটগুলো আমি অফ ক্যামেরায় করে নেব, আপনারা দেখতে থাকেন। আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এজন্য আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। বাকি ডাবল ক্রোশেটগুলো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি আবার এক্সট্রা 5টি চেন করব। এক্সট্রা 5টি চেন করে কাজটি ঘুরে নেব। পাঁচটি চেন করা হয়েছে, কাজটি ঘুরে নিব। নিয়ে নিচ থেকে 3 নাম্বার ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখেন এখানে আমার একটি ঘর তৈরি হয়ে গেছে। এখন আবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন, আরও একবার করে দেখে দিচ্ছি। এখানে আবার আমি 5টি চেন করেছি। 5টি চেন করে নিচ থেকে 3 নাম্বার ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে 4 নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখেন আরও একটি ঘর তৈরি হয়ে গেছে। এর রাউন্ডটা আমার মূলত এভাবে এই কাজটি করতে হবে। 5টি করে চেন করতে হবে। 5টি করে চেন করা হয়ে গেলে নিচ থেকে 3 নাম্বার ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। বন্ধুরা, আমার এই রাউন্ডটা এভাবে কমপ্লিট করতে হবে। অফ ক্যামেরায় বাকি রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসছি, আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে কাজটি ঘুরিয়ে নেব। কাজটি ঘুরে নিয়ে প্রথমে যে আমার 5টি চেন করে একটি ঘর তৈরি হয়েছে, ঘরের মাঝ বরাবর আমি জয়েন করে দেব। দেখেন আমি কিভাবে জয়েন করতেছি, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। জয়েন করা হয়ে গেলে ঠিক ওই জায়গায় আবার 5টি চেন করব। 5টি চেন করে পরের ঘরে মাঝ বরাবর আবার জয়েন করে দেব। এই লেসটি দিয়ে আপনারা জামায়, ওড়নায়, সাইডে জামাতে ডেকোরেশন করতে পারবেন। এভাবে আমার
পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 5টি করে চেন করে পরের ঘরে মাঝ বরাবর জয়েন করে দিতে হবে। দেখেন দেখতে এরকম হয়েছে। অফ ক্যামেরার বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি এক্সট্রা একটি চেন করব। চেন করে কাজটি ঘুরে নেব। কাজটি ঘুরে নিয়ে একটি ঘর যে তৈরি হয়েছে, এই ঘরের ভিতরে আমি এখানে গুনে গুনে 12টি ডাবল ক্রোশেট করব। প্রথমে একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, পরে আরও একটি ডাবল ক্রোশেট করব সেম স্পেসে 2টি 3টি। এভাবে আমার এর সেম স্পেসে টোটাল 12টি ডাবল ক্রোশেট করতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলোতে যদি কোনো কিছু বলার আপনাদের বুঝতে সমস্যা হয়, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। খুবই সহজ একটি কাজ, কিন্তু দেখতে অনেক ভালো লাগে কাজগুলো। এই কাজগুলো দিয়ে আপনি ইজিভাবে যে কোনো কিছুতে, অর্থাৎ জামা, কামিজ বা ওড়নাতে ডিজাইন করতে পারবেন, এবং কি শাড়ির বর্ডারেও এই লেসগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ লেসগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের ঘরে, অর্থাৎ পরের যে পাশে যে ফাঁকা ঘরটি আছে, ওই ফাঁকা ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। ওই ঘরে এখন আমি কোনো কাজ করব না। পরের ঘরে, অর্থাৎ পরের যে ফাঁকা ঘর আছে, ওই ফাঁকা ঘরে আবার আমি কাজ করব। ওই ফাঁকা ঘরে আবার আমি 12টি ডাবল ক্রোশেট করব। এখানে গুনে গুনে 12টি ডাবল ক্রোশেট করতে হবে। 12টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশের যে একটি ফাঁকা ঘর আছে, ওই ফাঁকা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। বন্ধুরা, আমার এই রাউন্ডটা আমার মূলত এভাবে করতে হবে। প্রথমেই ফাঁকা ঘরে 12টি ডাবল ক্রোশেট করতে হবে। 12টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশের যে ফাঁকা ঘরটি আছে, ওই ফাঁকা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। জয়েন করে যে ঘরে জয়েন করবেন, ওই ঘরে আর কোনো কাজ করা যাবে না। পরের ঘরে আবার 10টি ডাবল ক্রোশেট করতে হবে। 10টি ডাবল ক্রোশেট করে পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। বন্ধুরা, আমাদের এই রাউন্ডটা মূলত আমার এভাবে কাজ কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা ঘরে 10টি করে ডাবল ক্রোশেট, পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। অফ ক্যামেরার বাকি কাজটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। আপনারা দেখতে থাকেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। বাকি কাজটি আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি একটি চেন করব। একটি চেন করে প্রত্যেকটা ঘরেই একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে একটি করে চেন করব, আবার একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এখানে প্রথমে একটা করেছি, আবার একটি করে করতেছি। দেখেন, একটি চেন করে নিচে যে ডাবল ক্রোশেটগুলো করেছি, ওই ডাবল ক্রোশেটের উপর দিয়ে লুপ এনে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব। একটি চেন করে পরের ঘরে আবার হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে আমার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে চেন করে একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ একটি হাফ ডাবল ক্রোশেট, একটি চেন, একটি চেন, একটি হাফ ডাবল ক্রোশেট। এভাবে আমার এই রাউন্ডের প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে কাজটি কমপ্লিট করতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন।
যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করলে, আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। দেখেন এই কাজটি করতে একটু সময় লাগতেছে, খুবই আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে করলে কাজটি ফিনিশিংটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি। এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে এই কাজটি আমি যেখানে প্রথম রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছি ঠিক ওই জায়গায় আবার একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এজন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি চেন করা হয়ে গেলে আগে রাউন্ডের যে ডাবল ক্রোশেটগুলো করেছি ওই ডাবল ক্রোশেটের উপর দিয়ে লুপ এনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। একটি করে হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করে পরের ঘরে অর্থাৎ পরের লুপ হাফ ডাবল ক্রোশেটের উপরে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে আমার এই কাজটি করতে হবে। একটি করে চেন, একটি করে হাফ ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি করে হাফ ডাবল ক্রোশেট করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। খুবই সুন্দর একটি কাজ, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন, সহজেই করতে পারবেন। আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এই জন্যে আমি বারবার করে দেখে দিচ্ছি। বন্ধুরা এই রাউন্ডটা আমার মূলত এভাবেই করতে হবে। প্রথমে একটি করে চেন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার একটি হাফ ডাবল ক্রোশেট করে পরের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে একটি চেন করে ওই হাফ ডাবল ক্রোশেট করে ওই ঘরে জয়েন করে দিতে হবে। এভাবে রাউন্ডটা আমার কমপ্লিট করতে হবে। আমি অফ ক্যামেরায় বাকি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসবো, আপনারা দেখতে থাকেন। আমি যেভাবে এখানে লেসটি তৈরি করতেছি ঠিক একইভাবে আপনারা চাইলে ওড়নার বর্ডারে এভাবে লেস তৈরি করতে পারবেন। শাড়িতেও, শাড়ির যে বর্ডার আছে অর্থাৎ শাড়িতেও এইভাবে লেস তৈরি করতে পারবেন। সরাসরি আপনারা কুশি কাটা দিয়ে এক্সট্রাভাবেও করতে পারবেন এবং শাড়ির সাথেও অ্যাডজাস্ট করেও সরাসরিভাবেও এই লেসগুলো আপনারা তৈরি করতে পারবেন। ওড়নার সাথে লেস কিভাবে তৈরি করতে হয় বর্ডারে আমার একটি ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি, দেখতে দেখেন এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।